This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখতে পাচ্ছ ছবিতে এই মুহূর্তের মাঝে ছবিটা দেখাচ্ছি যে আমরা ছবিটা দেখাচ্ছি মানুষ ওরা শান্ত এলাকা সুন্দর এলাকা আমাদের এই এলাকায় আমরা হিন্দু মুসলিম সবাই আপনারা বলছেন যে ওনাদেরকে নাকি বিজেপি বলেছেন আপনারা না এরকম কোনো গল্প নেই এখানে কে বিজেপি কে টিএমসি এটা তো গল্প নয় গল্পটা হচ্ছে আমাদের প্রশাসন খুব ভালো কাজ করছে সুন্দরভাবে তারা সহায়তা ক্যাম্প করেছে এই ক্যাম্পে যদি কারোর কোনো সমস্যা থাকে সেখানে সমাধান করুন আমরা এই বাজারের ব্যবসায়ী কিছু সময় আগে একজন গ্রামবাসীর ওপর গাড়ি চাপা দিয়েছে বলা হচ্ছে যে এটা পুলিশের গাড়ি অভিযোগ করছে যাই হোক সেটা যদি পুলিশ করে থাকে সেটা তাদের ব্যাপার থানায় বসে আলোচনার ব্যাপার কিন্তু আমাদের এই এলাকায় প্রতিনিধিত্ব করার চেষ্টা করছে কিছু মানুষ তারা হচ্ছে অর্থাৎ মানুষ প্রতিবাদ করছেন মানুষ বলছেন প্রতিবাদ করছেন আমি ছবিটা তুলে ধরার চেষ্টা করবো যে প্রচুর পুলিশ বাহিনী এসছে তার কারণ একটু আগে যে গ্রামবাসীরা প্রতিবাদ করছিলেন রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে তাদেরকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক বা বিজেপি বলাতেই অভিযোগ এবং যাদেরকে বিজেপি বলা হয়েছে তারাই কিন্তু পাল্টা এই যাদের আমরা যে ছবিটা দেখাচ্ছি তাদের উপর চড়াও হয় এবং এই মুহূর্তে পরিস্থিতি শান্ত করতে পুলিশ এসে পৌঁছেছে এসডিপিও নিজে এসছেন এখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দেখতে পাচ্ছ যে সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এসডিপি তিনি নিজে এসছেন এছাড়া প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী এসছেন পরিস্থিতি শান্ত করার জন্য এলাকায় যে কিছু সময় আগে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল সেই অশান্তির পরিবেশ কিন্তু আপাতত পুলিশের হস্তক্ষেপে শান্তিপূর্ণ জায়গায় এলো দেখতে পাচ্ছ সেই ছবিটা যে গ্রামের মানুষজন কিন্তু দুপক্ষের মধ্যে আমরা দেখলাম কিছু সময় আগে দুপক্ষের মধ্যেই কিন্তু একটা হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল একে অপরের বিরুদ্ধে তেড়ে গিয়েছিল হাতাহাতি পরিস্থিতি তৈরি হয় কিন্তু তারপর কিছু সময়ের মধ্যেই পুলিশ সেখানে এসে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে অর্থাৎ গ্রামের মধ্যেই আমরা আমাদের মেরেছে এবারে আমাদের কি করবে আমরা তো বাড়ি ঘুমাতে পারবো না কি হয়েছে এই ছেলের মারলো দাঁড়িয়ে আছে ছুটে এসে মারছে ধরে কেন মারলো কিসের জন্য মারছে কি অন্যায় করেছে কারা মেরেছে কিছু কর ওরা মেরেছে বিজেপির লোক মেরেছে ওরা বলছে বিজেপি আপনারা ওদেরকে বলেছেন না কিচ্ছু বলিনি দাঁড়িয়ে ছিল সবাই বলুক এখানে তো সবাই দাঁড়িয়ে রয়েছে বলুক আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব দাদা একটু কথা বলার চেষ্টা করব দাদা কোথায় মারলো নাম বলা যাবে না কোথায় মারলো কোন জায়গায় মারলো এইখানেই বাড়ি কোথায় মারধরের ঘটনাটা কোথায় ঘটে ওই জায়গাটায় কোথায় মেরেছে আমার গালে চড় মেরেছে পিঠে মেরেছে কি দিয়ে মেরেছে হাত দিয়ে আচ্ছা মারধরের ঘটনা ঘিরে আমাদের গায়ে হাত দিচ্ছে আমাদেরকে মারধর করছে সিরাজের লোকজন আমাদের গায়ে হাত দিচ্ছে আতা আগে মহিলাকে গাড়ি ধাক্কা দিয়ে তাড়াতাড়ি চালিয়ে বেরিয়ে গেছে সিদ্দিক মোল্লা আমাদেরকে এখান থেকে প্রধান কোনো বিচার করে না আরো প্রতিবাদ করলে বলে তোদেরকে গুজরাটে পাঠাবো গুজরাটে ভোট না দিলে টিকিট কাটা আছে ওর বাপের দেশ সমন্দির বেটা ওর বাপের দেশ রাজ্য সরকারের মোস্তান আমাদের ছেলেমেয়েদের মারছে ওদেরই মোস্তান ওরাই কাহিনী করেছে বিচার চাই বিচার যে পুলিশের তরফ থেকে কিন্তু কোনো সঠিক জবাব পাওয়া গেল না কিছু সময় থানার আইসি তিনি বলছিলেন যে সেটা পুলিশের কোনো গাড়ি নয় ফলে এই মুহূর্তে কিন্তু দুপক্ষের যে গ্রামের মধ্যে যে গোলমাল তৈরি হয়েছিল অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিস্থিতি আপাতত পুলিশের হস্তক্ষেপে সামনে আসলো কিন্তু অন্য প্রান্তে ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী মাখন পাত্রকে এখনও রাস্তা বন্ধ করা হয়েছে এখনও রাস্তায় আগুন জ্বালিয়ে যে প্রতিবাদটা শুরু হয়েছিল সেই প্রতিবাদ এখনও চলছে দেখতে পাচ্ছ মানুষজন এখনও জড়ো হয়ে আছে মানুষের ক্ষোভ পুলিশের উপর মানুষের প্রতিবাদ পুলিশের দিকে সেই ছবিটা দেখতে পাচ্ছ অন্য একটা প্রান্তে মহিলারা এখনও জড়ো হয়ে রয়েছেন তারা প্রতিবাদ করছেন আপনারা তেড়ে গেছিলেন কেন
শাহজাহানের গুন্ডা বাহিনীরা আসছিল বলে তাই তেড়ে গেছিলাম। যারা ছিল তারা কি শাহজাহানের বাহিনী? হ্যাঁ, শাহজাহান সিরাজের গুন্ডা বাহিনী। ওনারা বলছেন যে ওনারা আপনাদেরকে বিজেপি বলেননি, ওনারাও তৃণমূল নন। ওরা ওই গুন্ডা বাহিনী, ওরা গুন্ডা বাহিনী, ওরা গুন্ডা বাহিনী। ওরাই আসে মারতে, ওরাই গুন্ডা বাহিনী। কারা এতদিন কারা অত্যাচার করছিল? এই দিক থেকে অত্যাচার হতো? হ্যাঁ, এইসব মানে সন্দেশখালী আর এইটাতে খুব বেশি অত্যাচার। এই অত্যাচারের দায় থাকা যাচ্ছে না এখানে। যে মহিলা জখম হয়েছিলেন তাকে তো হাসপাতাল নিয়ে যাওয়া হলো, এখনো কি প্রতিবাদ চলবে? কে নাম কি? নামগুলো তো জানি না, ছেলেগুলো কিন্তু ওরা সাজানোর লোক। পুলিশ থাকতেও মারপিট গন্ডগোল কেন হবে? ডিজি সাহেব তো বলেছে যে সব অভিযোগ জানাতে, আপনার পুলিশকে অভিযোগ হওয়ার পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মারধর কেন হবে? সব অভিযোগ দেওয়ার পরেও এগুলো হচ্ছে, তাহলে পুলিশ থাকতে হচ্ছে, আপনারা চলে গেলে আমাদের। অর্থাৎ মানুষের যে ভয়, মানুষের যে আতঙ্ক সেটা এখনো রয়েছে। তারা বলছে এখন পুলিশ রয়েছে, কিন্তু পরবর্তীতে তাদের উপর রাতের অন্ধকারে এই শাহজাহান বাহিনী আবার নতুন করে আক্রমণ চালাতে পারে। তাই পুলিশের ওপর তারা কিন্তু ভরসা হারিয়েছেন। সেই অভিযোগটা বারবার করা হচ্ছে, যদিও পুলিশের তরফ থেকে মানুষের পাশে থাকার বার্তা, মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। এবং এই মুহূর্তে ঝুপখালি দুই অঞ্চল, সেই ঝুপখালি দুই অঞ্চল কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সব দিক থেকে প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে, যাতে এই জায়গার শান্তি ফিরিয়ে আনা যায়। এই মুহূর্তে আবারও ঝুপখালির পথে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, তিনি নিজে সন্দেশখালী থেকে এবারে আরো মহিলা পুলিশ ফোর্স নিয়ে এবারে ঢুকছেন সেখানে, কারণ যা পরিস্থিতি আমরা দেখছি, উত্তপ্ত পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, দেখো এই মুহূর্তে কাঠপোল বাজারে কিন্তু উত্তেজনা তুঙ্গে, কাঠপোল বাজারে উত্তেজনা তুঙ্গে। আর যে জায়গাটি ঘিরে উত্তেজনা তুঙ্গে সেই বিষয়টি হচ্ছে যে কাঠপোল বাজারে ঝুপখালি যারা বাসিন্দারা রয়েছেন, যেখানে এক মহিলার পায়ের উপর দিয়ে পুলিশের গাড়ি চলে গিয়েছে বলে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে আন্দোলন করছিলেন গ্রামবাসীরা। সেই সময়ই শেখ শাহজাহানের যারা অনুগামী তারা এসে গ্রামবাসীদের একাংশের উপরে হামলা চালায় বলে অভিযোগ, গ্রামবাসীদের একাংশের উপরে কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং সেই ঘটনা ঘিরেই উত্তেজনা তুঙ্গে। এই মুহূর্তে পুলিশ প্রশাসনের তরফে, এসডিপিওর তরফে কিন্তু গ্রামবাসীদেরকে গ্রামের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে পরিস্থিতি ঠান্ডা রাখতে তারা যেন বাড়ির ভেতরে চলে যান। আর তুমি দেখতে পাচ্ছ এখানে সকলকেই কিন্তু গ্রামের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন এখানকার স্থানীয় পুলিশ প্রশাসন। আর দেখো, সন্দেশখালীর ঘটনার পর সবচেয়ে যদি কোনো বড় ঘটনা ঘটে থাকে এই মুহূর্তে, সেটা কিন্তু এই কাছারি বাড়ি বেরমজুর কাছারি বাড়ি। সকাল থেকে কিন্তু উত্তেজনা এখানে তুঙ্গে, সকাল থেকে কিন্তু এখানে প্রতি মুহূর্তেই কিন্তু মানুষের ক্ষোভ নানা আকারে ফুটে উঠেছে। প্রথমেই তুমি দেখো অজিত মাইতি এবং এখানকার তোয়াব মোল্লার দুজনের যে আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়, আলাঘরে আগুন লাগানো। এই মুহূর্তে ঠিক কি হচ্ছে এখানে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল। সুজয়, আমরা যে ছবি দেখছি ঠিক কি ঘটেছে? এই মুহূর্তে রণক্ষেত্র সন্দেশখালীর বেড়মজুর। ডিজিপি রাজীব কুমার তিনি এলাকা ছাড়তেই জোর অ্যাকশন পুলিশের, ব্যাপক ধরপাকড় শুরু হয়। পুলিশের ভ্যান আটকে কাতর আরতি জানাতে থাকেন মহিলারা। তাদের অভিযোগ, বাড়ির পুরুষদের সঙ্গে তাদের ছেলেদেরও ধরে নিয়ে গেছে। যারা নিরপরাধ, যারা পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক, তাদেরকেও রেয়াত করেনি পুলিশ। তারপরে আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হয়। ডিজি সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই পুলিশের অ্যাকশন, এবং তারপরে আমরা দেখি পরিস্থিতি খারাপ হতে থাকে। শাহজাহান শেখের গুন্ডা সব, ওরা সব শাহজাহানের গুন্ডা বাহিনী মেরেছে আমাকে। সিরাজের গুন্ডা বাহিনী, আতা মজিদ আর তোয়েব আর কামাল, এই চারজন হচ্ছে সিরাজের ডানত বাদ। এরা আমার গায়ে হাত দিয়েছে, কানে মেরেছে। लोगों का नाराजगी यहाँ पे है और दो हिस्सों में बढ़ चुका है, जो कि तृणमूल कांग्रेस और बीजेपी है। কোনো পুলিশকে সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কি দেখছো এখন এই মুহূর্তে?
দেখো এই মুহূর্তে পুলিশ প্রশাসনের তরফে এসডিপিও আমিনুল ইসলাম তিনি কিন্তু গ্রামবাসীদের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কারণ এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে, কাছারি বাড়ির উত্তেজনা তুঙ্গে। কাছারি বাড়ির একদিকে সেখানে শেখ শাহজাহান, সিরাজউদ্দিন শেখ তাদের অনুগামীরা রয়েছেন, উল্টো দিকে ঝুপখালি যারা গ্রামবাসীরা রয়েছেন, যারা সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন তারা রয়েছেন, এবং তারা কিন্তু প্রতি মুহূর্তে এই মুহূর্তে উত্তেজনায় নতুন আকার ধারণ করেছে। নতুন উত্তেজনার যে মাত্রা বেড়েছে তার একটা বড় কারণ তাদের অভিযোগ যে সিরাজউদ্দিন শেখ এবং শেখ শাহজাহান তাদের যারা অনুগামী রয়েছেন তারা ঝুপখালি মোড়ে যখন পুলিশের গাড়ি কেন মহিলার পায়ের ওপর দিয়ে চলে গেছে সেই ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে। সেই সময় কয়েকজনকে শেখ শাহজাহানের অনুগামীরা হামলা করে, তাদেরকে চর মারা হয়, থাপ্পড় মারা হয়, লাঠি দিয়ে মারা হয়, এমনটা তারা অভিযোগ করছেন। সেই ছবিও অনেকে দেখিয়েছেন যে তাদের গায়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। আর সেই পরিস্থিতিতে সেই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে উত্তেজনা ছড়ায়, এবং এই মুহূর্তে গ্রামের মধ্যে ঝুপখালির গ্রামের মধ্যে সমস্ত যারা গ্রামবাসী রয়েছেন, উত্তেজিত গ্রামবাসী রয়েছেন, তাদেরকে পুলিশ প্রশাসন গ্রামের ভেতরে ঢোকানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ চলছে গ্রামবাসীদের। সব মিলিয়ে দেখো সন্দেশখালির পর বের মজুর কাছারি বাড়ি এই ঘটনায় কিন্তু সবচেয়ে বেশি উত্তেজনার আকার নিয়েছে। দেখো ছাদের মধ্যে যারা ঘোরাফেরা করছেন এনাদেরকে দেখিয়েই কিন্তু কিছুক্ষণ আগে যারা গ্রামবাসী ছিলেন তারা আঙুল দিয়ে দেখাতে থাকেন যে এরাই মারধর করেছে, এবং সেই তারা যারা মারধর করেছেন তাদের যারা অভিযোগ করা হচ্ছিল সেই ঘটনাকে কেন্দ্র করে এখন পুলিশের সঙ্গে কিন্তু গ্রামবাসীদের বচসা চলছে। তারা বলছেন যে যারা মারধর করেছে তারা এখনও এলাকায় রয়েছে, তাদের কেন ধরপাকড় করা হবে না, সেই প্রশ্ন তারা তুলছেন যে তাদের কেন ধরপাকড় করা হবে না। ভাঙচুরের ঘটনায় তুমি দেখতে পাচ্ছ আমরা কিছুটা খানিক দূরে রয়েছি এই তীব্র বাদানুবাদ থেকে, যেখান থেকে পুলিশ তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমরা খানিক দূর থেকে সেই ছবি দেখাচ্ছি, কিন্তু এই মুহূর্তে কিন্তু বাদানুবাদের যে প্রক্রিয়া, সেই বাদানুবাদের প্রক্রিয়াকে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের যে কথা কাটাকাটির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু জারি রয়েছে। এসডিপিও আমিনুল ইসলাম তিনি রয়েছেন, তিনি গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করছেন যাতে পরিস্থিতি শান্ত হয়, আশ্বাস দিচ্ছেন যে পুলিশের তরফে সব রকম পদক্ষেপ করা হবে। কিন্তু গ্রামবাসীরা তাদের কোনো কথা শুনতে চাইছেন না, কারণ তারা বলছেন যে যেভাবে পুলিশ ধরপাকড় করেছে, গ্রাম থেকে পুলিশদেরকে তুলে নিয়ে গেছে, এবার রাতে আরও বড় কোনো ঘটনা ঘটতে পারে। আমরা পথ অবরোধ করছিলাম, কারণ আমাদের কিছু নিরীহ ছেলেদেরকে পুলিশ তুলে নিয়ে যায়, ফলে আমাদের গ্রামের মায়েরা এসে পথ অবরোধ করছিল। সেই সময় পুলিশের গাড়ি 110 স্পিড ছিল প্রায়, সেই 110 স্পিডে কারোর পায়ের থেকে কারোর হাতের থেকে চালিয়ে নিয়ে যাওয়ার ফলে আমরা ওখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার পর ওপার থেকে কিছু শাহজাহান শেখের গুন্ডা বাহিনী, ডাক্তারের গুন্ডা বাহিনী তারা এসে বলে ওরা বিজেপি করে, এইভাবে এসে আমাদেরকে তাড়িয়ে নিয়ে এসে আমাদের 3-4 জনকে মেরেছে, আর একজনের হাত এখান থেকে পুরো ছিলে বের করে দিয়েছে, সেই ছেলেটা ওর মধ্যে আছে। তোমরা এখন কি দাবি করছো? আমরা এরকম আর কতদিন সহ্য করব? আমরা শাহজাহান শেখ আর তার অনুগামী বলতে তার যে গুন্ডা বাহিনী তাদের ফাঁসি চাই। তাদের অ্যারেস্ট তো করতেই পারছে না পুলিশ, বলবো তার জন্য আলাদা পুলিশ প্রশাসন গ্রামবাসীদের সঙ্গে এখন কথা বলছেন, আর তাদের যে কনভারসেশন সেটা একটু শোনানোর চেষ্টা করবেন। এখানে কি বাপের জমিদারের টাকা আছে, এখানে দিতে হবে, বললে জমিদার ধরে আমাদের ভিতরে নিয়ে গেছে, অন্যায় করলে কুত্তার মতো মারতেছে, কুত্তা ওর মারে না বেঁধে পোস্টারে গাল মেরে কিভাবে কুত্তার মতো মারতেছে, আমাদের কুকুরের মতো মারতেছে। ছেড়ে দাও, মেশিন নিয়ে আসছে এখানে, পুলিশ আছে, মেশিন নিয়ে আসছে, কি করে নিয়ে আসছে পুলিশ, কি করে মেশিন নিয়েছে, ও আতা মেশিনে নিচ্ছে, আতাকে কিছু বলবে না, হ্যাঁ মেশিন নিয়ে আসছে, ও বকাচ্ছে মারছে। কে মেশিন বার করেছে? কে মেশিন? ডাইরেক্ট মেশিন নিয়ে আসছে, আতা ডাইরেক্ট মেশিন আনছে এখানে, স্যাররা তো দেখলো, তারা দেখছে শাহজাহানের গুন্ডা বাহিনী, সিরাজের গুন্ডা বাহিনী ওরা মেশিন নিয়ে আসছে সঙ্গে করে, এখানে বলে যাচ্ছে ওরা বিজেপি করে, বলে বিজেপি করে না, আমরা টিএমসি করি, আমরা টিএমসি করি। রাজ্য কাজ করছে, মেনেও যায় না, দিনের পর দিন মানুষ
ছবি আছে, ছবি তুলেছেন, ছবি ছিল না ছবি আমি হচ্ছে বুথের সভাপতি ছিলাম। দেখো এনাদের অভিযোগ হচ্ছে যে যখন বেন মজুরে তারা প্রতিবাদ করছিলেন যে তাদের যারা গ্রামবাসী রয়েছেন তাদেরকে কেন ধরে নিয়ে যাওয়া হলো, সেই সময় শেখ শাহ এরা যাদের নাম বলছেন তারা কাদের অনুগামী? হচ্ছে সিরাজের লোকরা সবাই ক্যামেরাবন্দি হয়ে আছে, ওটা তুলতে হবে, সবাই ক্যামেরাবন্দি আছে। রাজ্য সরকার পুলিশ ছিল, আমাদের রাজ্য সরকার পুলিশ নিয়ে ঘুরছে, ওরা আমাদের কাছে মহিলাদের মারার জন্য সিরাজের লোক সবাই গ্রামবাসীদের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে শেখ শাহজাহান এবং সিরাজউদ্দিন শেখ তাদের যারা অনুগামী, সেই অনুগামীরা যখন বিক্ষোভ চলছিল, যখন আগুন জ্বলছে রাস্তার মধ্যে, সেই সময় রাস্তার মধ্যে যখন আগুন জ্বলছে সেই সময় দাঁড়িয়ে পর তখন আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, সেই সময় যারা এখানে তৃণমূলের যারা সমর্থক রয়েছেন তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল এবং সেই আগ্নেয়াস্ত্র হাতে তারা কিন্তু লাঠি হাতে এখানকার যারা গ্রামবাসী রয়েছেন তাদেরকে মারধর করা হয় যে তারা বিজেপি কর্মী বলে, যদিও তারা দাবি করছেন তারা তৃণমূলেরই কর্মী। ফলে সব মিলিয়ে কিন্তু এখানে উত্তেজনা তুঙ্গে রয়েছে। আপনাদের বাড়ি হচ্ছে সরবেরিয়া, ও হচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে এখানে আসবে কেন? কি কারণ? কেন মোস্তানি করতে আসবে? ওই কি আত্মারুল্লাহ কি আফতার কেন মারলো? ওই মোস্তানি বাইরে দিয়ে মারলো কেন? আজকে 3-4 দিন গন্ডগোল হচ্ছে, আমরা কোনোদিন গন্ডগোল করতে দেইনি, আমার এলাকার মানুষকে সংরক্ষণ করে রেখেছি, কিন্তু ওরা এসে অকারণে কালকে ওখানে আগুন লাগিয়ে দিয়ে এই সিরাজের ওই কুড়ে ঘরে আগুন লাগিয়ে দিয়ে আমাদের লোকের নামে মিথ্যা বদনাম করছে। আমরা তো টিএমসিটা করি এই এলাকায়, একসাথে আমরা সব টিএমসি, আমরা টিএমসি দলের লোক। আজকের আমি বুথ সভাপতি ছিলাম, আমি ওদের দুর্নীতির জন্য আজকে আমার নাম মনোরঞ্জন দাস। আপনি কোন অঞ্চলে বুথ সভাপতি ছিলেন? আমি হচ্ছে এই বুথের যেই বুথে গন্ডগোল হচ্ছে সেই বুথের সভাপতি ছিলাম। আমি নিজে ওদের দুর্নীতির জন্য ওই সিরাজ যে দুর্নীতি করেছে তার প্রতিবাদ করলে হাজি সাহেবকে বলেছি, হাজি সাহেবের কথা নেয়নি, হাজি সাহেব ওর বিরোধী, হাজি সাহেবের সঙ্গে হতো না। হাজি সিদ্দিক মোল্লা দৃঢ়ভাবে প্রতিকার করেছে, আমাদের সঙ্গে ছিল এবং এর অন্যায় প্রতিবাদ করতে গেলে সিদ্দিক ভাই আমাকে যথেষ্টভাবে সাপোর্ট করেছে, যেটা মিথ্যা বলবো কেন, যেটা করেছে। কিন্তু এই যে সিরাজ এর বাইক বাহিনী আছে কতগুলো, এরা কি করে লোক দিয়ে পাঠিয়ে দেয় যে মস্তান যে ওদের কথা না চলবে তাদের কাছে পাঠিয়ে দেবে, দিয়ে ওদেরকে তুলে নিয়ে আসবে, তুলে নিয়ে এসে তাকে পেটাবে, তার জরিমানা করবে। এইভাবে দিনের পর দিন করছে, যার জন্য আমরা এই পার্টিটা থেকে দূরে সরে এসেছি। কিন্তু তবু আমরা টিএমসিটা করি, তবু বলেছি যা ভুল বোঝাবুঝি হয়েছে তোমরা ঠান্ডা হয়ে থাকো। কিন্তু কালকের এখানে এসে ওরা কি করলো, আগুন ধরে দিল, ওরা নিজেরা আগুন ধরেছে ওই একটা। তারপরে দেখি না সিরাজের বাইক বাহিনী এসে এখানে বলতেছি কি যে ওরা আগুন লাগিয়েছে, আমাদের লোক একটাও আগুন লাগায়নি। আগুন লাগিয়ে এইটা এখানটা গতকাল যে আগুন লাগিয়েছে, আগুন লাগিয়েছে ওরা, লাগিয়ে দিয়ে আজকে আমাদের নিরীহ লোকগুলোকে যারা টিএমসি করে প্রকৃত তাদেরকে ফেসাতে চেষ্টা করছে। তা আপনারা দলের শীর্ষ নেতৃত্বকে জানাননি এরকম? জানান কি হবে, তার উপরে রয়েছে তো শাহজাহান, তার ভাই হচ্ছে সিরাজ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে গেলে এলাকার মানুষকে গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না। শেখ শাহজাহানের উপরে যারা আছেন তাদের জানাননি কেন? হ্যাঁ জানিয়েছে, গুরুত্ব দেয় না, বলে কি ওখানে শাহজাহানের ভাইয়ের কাছে চলে যাও, ওখানে শাহজাহান ভাই ওখানে নেতৃত্ব, ওর বাইরে আমরা কিছু করতে পারবো না। আমরা বারবার করে বলেছি এলাকার মানুষ 600 বিঘা, হাজার বিঘা জমি এখানে মানে উৎখাত করেছে মানুষের কাছ থেকে, দীর্ঘদিন ধরে আমরা বলছি, তার প্রতিবাদ করছি, আমাদের গুরুত্ব দেয় না। এখানে ওই কল্পনা সর্দার, উত্তম সর্দার, নকুল সর্দার, তারপরে হচ্ছে আপনার হচ্ছে চূড়ামণি সর্দার, আরও বহু লোকের জমি নিয়ে এখন পুকুর কেটে দেখবেন, চলুন কম করে 2 মাস হবে, সেই সব মাটি লক্ষ লক্ষ টাকা বিক্রি করে সেই সমস্ত জিনিস আজকের মানুষকে আমাদের হচ্ছে পদের ভিখারি বানিয়ে দিয়েছে এবং কিছু